হিস্টোরি রিপিটেড বাই ইটসেলফ। ঢিল মারলে পাটকেল তো খেতেই হবে, কিছু আগে আর পরে। প্যাট কামিন্সের চেয়ে এটা এখন আর কে ভালো জানে? টি-20 বিশ্বকাপ চলছে। 3 বছর আগে বিরাটকে নিয়ে করা প্যাট কামিন্সের পডকাস্টের একটি মন্তব্য সামনে এসেছে। সেই ভিডিও ভাইরালও হয়েছে। তারপরই প্যাট কামিন্সকে সোশ্যাল মিডিয়াতে কার্যত ধুয়ে দিয়েছেন বিরাট ভক্তরা। চলুন দেখে আসা যাক কি ছিল সেই মন্তব্য। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি, যেখানে সবকিছু ছোট ছোট জিনিসের ওপর নজর রাখা হয়। একটু এদিক থেকে ওদিক হলেই ধেয়ে আসে আক্রমণ। আমার মনে আছে, আমি কয়েক বছর আগে বিরাটের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম আমি বিরাটের জন্য ভালো কথাই বলছি, ওর প্রশংসা করছি, কিন্তু সেটা বুমেরাং হয়ে ফিরে এসেছিল। এই কথা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানোর পরই কামিন্সের উদ্দেশ্যে একের পর এক বাউন্সার ধেয়ে আসছে বিরাট ভক্তদের। কেউ কেউ স্যান্ডপেপার গেট ঘটনা তুলে কামিন্সকে আক্রমণ করেন। কেউ আইপিএল এর ফাইনালে প্যাট কামিন্সের দলের হার নিয়ে তাকে কটাক্ষ ছুড়ে দেন। অনেকে তো তাকে আর আইপিএল এ না নিতে সানরাইজার্সকে অনুরোধ করে ফেলেছেন। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো কমেন্ট ক্ষত বাড়াচ্ছে প্যাট কামিন্সের। এদিকে টি-20 বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। এবারের আসরে যা ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ করা হয়েছে $2.45 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় চ্যাম্পিয়ন দল পাবে প্রায় 29 কোটি টাকা। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে প্রায় 15.5 কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে 9.24 লাখ টাকা। সুপার 8 থেকে বাদ পড়া 4 দল পাবে প্রায় 4.50 লাখ টাকা। সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রতিটি দল পাবে 36 লাখ টাকা। এছাড়া 9, 10, 11 ও 12 নম্বরে থাকা দল পাবে 2.90 লাখ টাকা। 13 থেকে 20 নম্বরে থাকা প্রতিটি দল পাবে 2.64 লাখ টাকা। সব মিলিয়ে এবারে বিশ্বকাপে $11.25 মিলিয়ন খরচা হবে দলগুলোকে পুরস্কৃত করতে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 132 কোটি টাকারও বেশি। মেহেদী নাইম, 71।